আজ নারীকে ব্যবহার করা হচ্ছে রড সিমেন্টের ব্যবহারের অ্যাড দেওয়ার জন্য। অথচ এই নারী, সে তো খাদিজা, এই নারী সে তো আয়েশা, এই নারী সে তো উম্মে হাবিবা, আরে এই নারী সে তো হাফসা, আরে এই নারী সে তো মারিয়াম, এ নারী সে তো আসিয়া, এ নারী সে তো উম্মে ইমরান, এ নারী সে তো ফাতেমাতুজ জাহরা। প্রিয় ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি মনে হয় পৃথিবীটা জ্ঞানের পৃথিবী, তাহলে তাবৎ জ্ঞানীদের জ্ঞান এই জায়গায় এসে কিভাবে লোপ পেল? আমরা অবাক বিষয়ে লক্ষ্য করি। আজ পৃথিবীর জ্ঞানীরা নারীর অধিকারের নামে নারীকে কোথায় নিয়ে নামিয়েছে, এই গবেষণায় এসে তারা নির্বাক, তারা নিশ্চুপ, তাদের কোনো জবাব নেই। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মুক্তাসিরুল আলী এক আজীব ঘটনা লেখেন। বলেন, পাকিস্তানের এক সম্ভ্রান্ত পরিবারে এক ছেলে আরেক সম্ভ্রান্ত এক পরিবারের মেয়েকে বিয়ে করেছে। বড় পরিবার, অভিজাত পরিবার, ছেলে মেয়ে দুজনেই গ্রাজুয়েট, অনেক উচ্চ শিক্ষিত। বিয়ের পরে ছেলে এবং ছেলের পরিবারের ইচ্ছা, আমাদের পুত্রবধূ আমাদের ঘরের সংসারের আলো হবে, আমাদের পুত্রবধূ আমাদের ঘর সংসারটা আলোকিত করে থাকবে, গৃহিণী হবে, ভদ্র নম্র হবে, শালীনা চরিত্রবান ঘরের আলো হবে। আমি আমার বক্তৃতায় মাঝে মাঝে বলি, ইসলাম নারীকে কি বানিয়েছে শোনো। আরবিতে বলে রাব্বিয়াতুল বাইত। দুনিয়ার মানুষেরা শোনো, রাব্বিয়াতুল বাইতের বাংলা হলো রাজরানী। ইসলাম নারীকে রাজরানী বানিয়েছে। আর আল্লামা তাকি উসমানী ঘটনার থেকে বলেন যে তোমাদেরকে আমি প্রমাণ দিই, দেখো সভ্যতা, ইংরেজ সভ্যতা, ইহুদি সভ্যতা, খ্রিস্ট সভ্যতা, তারা শুধুমাত্র কর্ম আর কামাই রোজগারের নাম দিয়ে মুসলমান মেয়েদেরকে, মুসলিম কন্যাদেরকে তারা বানিয়েছে চাকরানি। উনি প্রমাণ দেন, আল্লামা তাকি উসমানী প্রমাণ দেন যে দেখো, কয়েকদিন পরে, বিয়ের মাত্র কয়েকদিন পরেই ওই মেয়েটা, উচ্চ শিক্ষিতা মেয়েটা বললো যে না, আমি ঘরের কোণে আবদ্ধ থাকবো না, আমি যে কোনো একটা জব করব, নিজে কামাই করব, নিজে কামাই করে আমি টাকা ইনকাম করব, সে টাকা দিয়ে আমি নিজে খরচপাতি করব, মার্কেটিং করব, আমি নিজে স্বাধীন মতো চলবো। অগত্যা বাধ্য হয়ে স্বামী এবং স্বামীর পরিবার এই মেয়েকে অনুমতি দিল। ঘটনাচক্রে হঠাৎ করে একটা বিদেশি এয়ারলাইন্সে চাকরির অফার আসলো। মেয়েটা ইন্টারভিউ দিল, সুন্দরী রূপবতী এবং অনেক বেশি উচ্চশিক্ষিতা, আধুনিক, ওভার স্মার্ট হওয়ার কারণে এয়ারলাইন্স কর্তৃপক্ষ মেয়েটাকে লিখে দিল। চাকরি হইল একটা পদে, নামটা খুব সুন্দর, বিমান বালা। মেয়েটার চাকরি হয়েছে একটা ভালো পদে। আবার সরে আমার সাথে বলেন,
কি চাকরি? বিমানবালা। আচ্ছা বলুন তো বিমানে খারাপ কোনটা? যদি এরকম একটা পথ থাকতো যে বিমান খারাপ, তাই বুঝতাম যে এটা বিমান ভালো। কি ভাই, বিমানবালা যদিও এটাকে আসলে সুন্দর একটা নাম দিয়া নামের আধুনিকায়ন করে, এটা যদিও আমাদের মেয়েদেরকে গিলানো হয়েছে, সহজ বাংলায় হইল ঘরে কাজ করলে যে মেয়ের বলে চাকরানি, বিমানের মধ্যে চাকরি করার কারণে, বিমানে কাজ করার কারণে হয়ে গেছে বিমানের চাকরানি। এবার আশ্চর্য হবে, আল্লামা উসমানী লেখেন ঘটনাচক্রে মাত্র কয়েকদিন পরে ওই পরিবারের ওই স্বামী, এই মেয়েটার চাকরি হওয়ার পরে মেয়েটা নিয়মিত ডিউটি করতেছে বিমানে, ওই পরিবারের ওই স্বামী সে ওই বিমানে, ওই এয়ারলাইন্সের বিমানে করে দুবাই ফ্লাইটে যাচ্ছে। করাচি থেকে ফ্লাইট শুরু হয়েছে, বিমানে ওঠার পরেই সমানে সব প্যাসেঞ্জাররা একের পর এক বলতেছে, গিভ মি টি, আমাকে চা দাও, গিভ মি ওয়াটার, আমাকে পানি দাও। এই মেয়েটা হন্তদন্ত হয়ে একবার দৌড়াইয়া চা আনে, হন্তদন্ত হইয়া একবার দৌড়াইয়া পানি আনে। হঠাৎ করে এক মধ্যবয়স্ক পুরুষ সে হাত নাড়িয়ে উপরের দিকে ডাকতেছে। কাছে আসার পরে ওই পুরুষটা বলতেছে, প্লিজ মেসেজ মাই হেড, প্লিজ মেসেজ মাই হেড। মানে ও বিমানবালা, আমার মাথা খুব চক্কর দিচ্ছে, আমার মাথা খুব ব্যথা করতেছে, মাথা খারাপ লাগতেছে, একটু মেহরবানি করে দয়া করে আমার মাথাটা একটু মেসেজ করে দাও। আপনাদের সবার কাছে জিজ্ঞেস করি, বাস্তবিক অর্থে বিমানের প্যাসেঞ্জাররা এরকম কোন আবদার করলে বিমানবালাদেরকে বাস্তবিক অর্থে এই কাজগুলো কি করতে হয় না? পাশের সিটের থেকে এই বিমানবালার স্বামী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, ঘরের মধ্যে আমি একজন পুরুষকে চা দিলে, ঘরের মধ্যে আমি একজন পুরুষকে পানি দিলে, ঘরের মধ্যে আমি একজন পুরুষের মাথা টিপে দিলে তোমার মান সম্মান যায়, তুমি কমে যাও, তোমার মর্যাদা হানি হয়। আর 20-50 হাজার টাকার বিনিময়ে বিমানের মধ্যে তুমি একসাথে 300 মানুষের মাথা মেসেজ করতেছ, একসাথে 300 লোকের পানি সরবরাহ করতেছ, একসাথে 400 মানুষের তুমি চা আর বিভিন্ন রকমের খাদ্য খাবার পৌঁছায় দিচ্ছ। এরপরে আবার প্লিজ স্যার স্যার করে করে তোমার মুখে ফেরা তুলে দিচ্ছ, ম্যাডাম ম্যাডাম করে করে তোমার মুখের মধ্যে ফেরা তুলে দিচ্ছ। ও নারী, তুমি তো আসলে শিক্ষিত হও নাই, ও নারী তুমি তো আসলে চাকরি পাও নাই, তুমি এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট চাকরানিতে পরিণত হয়েছে। তাজকিয়াতুল মারকাজুত তাকওয়া, এই মারকাজুত তাকওয়ার মালিকের মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসাগুলা আমাদের সমাজে কি করতেছে, এই মাদ্রাসাগুলোর অবদান কি, এই মাদ্রাসাগুলোর দরকার কি, এই বিষয়গুলো আজ সমাজের সবার মধ্যে থাকা দরকার। সমাজের সব শ্রেণীর মুসলমানরা অন্তত মাথায় ঢোকানো দরকার। কিছু ত্রুটি বিচ্ছুতি, কিছু সুনাম বদনাম, কিছু ভালো মন্দ, এটা আল্লাহর দুনিয়ার সব প্রতিষ্ঠানে আছে। কথা বলতে হবে, আছে কিনা? পুরুষদের স্কুলে, পুরুষদের কলেজে, পুরুষদের ভার্সিটিতে দুনিয়ার কত রকমের আকাম কুকাম হইতেছে, এসবগুলো যদি আমরা বয়ান করি রাতকে রাত চলে যাবে, বয়ান শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তো সবাই শুধু মহিলা মাদ্রাসার বদনাম,
সবাই শুধু মেয়েদের মাদ্রাসা করতাম, সবাই শুধু মেয়েদের মাদ্রাসাকে নিয়ে টিটকারিয়া অপমান, এগুলো আসলে নাদান মুসলমানদের কাজ। ও ভাই, বিশ্বাস করুন, বাস্তবিক অর্থে আজকের এই আধুনিক বাংলাদেশে আমি তো এই কথা গর্বের সাথে বলতে পারি, শুধুমাত্র একটা কাজ, সেটা হইল শরঈ পর্দা। শুধুমাত্র একটা কাজ, সেটা হইল শরঈ পর্দা। আমার সাথে সবাই এই কথাটার আওয়াজ করেন, কি বলছি আমি? শরঈ পর্দা। আরো সহজ করে বলি, শরীয়ত সম্মত পর্দা। সবাই বলেন, যদি এই মার্কাজুত তাকওয়া বালিকা মাদ্রাসাগুলো, যদি এই মহিলা মাদ্রাসাগুলো না থাকতো, তাহলে শরীয়ত সম্মত পর্দা কি জিনিস এই বাংলাদেশের মানুষ জানতে পারত না। একটু সামনের দিকে এগিয়ে আসলে পিছনে অনেক ভাইয়া আছে।